ভাবে কিছু নেই স্যার, তবে আমাদের ওখানে গাজন বলে একটা অনুষ্ঠান হয়, সেটা খুবই বিখ্যাত। চকহাজি আর বাতানোর কত ডিফারেন্স আছে? স্যার পাশাপাশি গ্রাম। আচ্ছা স্যার কি পুজো হয়? ওই চিত্রগুপ্ত। হ্যাঁ, ওনার একটা চিত্রগুপ্ত পুজো হয় না? হ্যাঁ স্যার, বাতানল গ্রামে চিত্রগুপ্তের পুজো হয় ভাইফোঁটার সময়। হ্যাঁ, ওটা হয় বাতানলই হয়। চিত্রগুপ্ত কে? চিত্রগুপ্ত স্যার, স্যার আমি কি অনুমান করব? হ্যাঁ, অনুমান না অনুমানে এখানে চিত্রগুপ্ত হলেন যে মানে বিভিন্ন যমরাজ্যের অ্যাসিস্ট্যান্টও বলা যেতে পারে, যিনি বিভিন্ন পাপ পুণ্যের হিসাব রাখেন। আমি এটুকুই জানি স্যার। আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট স্যার, আমি বাংলায় অনার্স। বাংলায় অনার্স এমএ করেছেন না? না স্যার। এখন কি করছেন? স্যার আমি এখন বাড়িতে টিউশন পড়াই। বাড়িতে টিউশন পড়ান, বেশ। আপনার বাংলা সাহিত্যের লেখকদের মধ্যে কাকে ভালো লাগে? স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমার ভালো লাগে স্যার। কোথায় জন্মগ্রহণ করেছেন? উনি হুগলি জেলার ব্যান্ডেলে দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শরৎচন্দ্রের প্রিয় নায়ক কে? শরৎচন্দ্রের প্রিয় নায়ক শ্রীকান্ত। শ্রীকান্ত, তার সাথে রাজলক্ষ্মী আছে। তা সেখানে এই যে শ্রীকান্ত আর রাজলক্ষ্মী, তাদের যে সম্পর্কটা, সেটা সম্পর্কে কিছু জানা আছে? পড়েছেন আপনি? শ্রীকান্ত পড়েছেন? স্যার শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর গল্পটা মানে পুরোটা এখনো শেষ করা হয়নি, আমি একটু পড়েছিলাম স্যার। ওনার রাজলক্ষ্মী অ্যাকচুয়ালি উনি দেহ ব্যবসায়ী ছিলেন। তো সরি স্যার, আরামবাগ মহকুমায় কটা ইয়ে আছে, ব্লক আছে? কটা ব্লক আছে স্যার? চারটি। আরামবাগ, খানাকুল 1, খানাকুল 2, গোঘাট 1, গোঘাট 2, আর কটা হলো? 5টা হয়ে গেছে। আরো আছে না? পুরসুরা আরামবাগ। আমি আমার ঠিক জানা ছিল না স্যার। আচ্ছা, শরৎচন্দ্রের কোন উপন্যাসটা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? শরৎচন্দ্রের ছদ্মনাম জানা আছে? হ্যাঁ স্যার, অনিলা দেবী, ওনার দিদির নামে নাম ছিল। আচ্ছা, আপনি তো বাংলা ব্যাকরণ পড়াতে হবে প্রাইমারিতে, তা এখানে হর্ষস্বর আর দীর্ঘস্বর কোনগুলো? হর্ষস্বর আর দীর্ঘস্বর। হর্ষস্বর হচ্ছে স্যার হর্ষই, আর হচ্ছে দীর্ঘ, আর দীর্ঘস্বর হচ্ছে স্যার দীর্ঘই, আর হচ্ছে দীর্ঘ। কেন এগুলো বলা হচ্ছে কেন? হর্ষস্বর, হর্ষই এবং হর্ষ যেটাকে বলা হয়, কেন বলা? আচ্ছা বলুন তো, এটা সম্পূর্ণ সত্য নয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ সত্য নয়। না পরিহার করে হ্যাঁ বাচক বাক্যটা তৈরি করুন। এটা অসত্য কথা। সম্পূর্ণ সত্য নয়, অর্থ ঠিক রাখতে হবে। আচ্ছা, যে বাক্যটা বলুন, এটা সম্পূর্ণ সত্য নয়, এটা আংশিক সত্য। আচ্ছা, ডিপিএস। হ্যাঁ স্যার, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। গুড মানে কি? গুড মানে ভালো। ওয়েল মানে? ওয়েল মানে ওটাও ভালো। গুড এবং ওয়েল দুটো কি তফাৎ? গুড ভালো, গুড তফাৎ। গুডটা ভালো, ওয়েলটা হচ্ছে গুডের থেকে তুলনামূলকভাবে আরো ভালো। না, দুটো তুলনার জায়গা নেই, সে তো বেটার। সবচেয়ে গুডের থেকে তুলনামূলক ভালো হলে বেটার, সবচেয়ে ভালো হলে বেস্ট। হ্যাঁ স্যার, এই দুটো উদাহরণ, বাক্যে দুটো উদাহরণ দিতে, গুড এন্ড ইউজ একটা ওয়েল। গুড যেমন স্যার, কোন স্টুডেন্ট যদি আমরা একটা সেন্টেন্স, হি ইজ এ গুড বয়। হি ইজ আ গুড বয়। হ্যাঁ, আর ওয়েল, he sings, she sings well. হ্যাঁ স্যার, হ্যাঁ। গুড, গুডটা কাকে বোঝাচ্ছে? ছেলেটা, বয়টাকে বোঝাচ্ছে। ওয়েল কাকে বোঝাচ্ছে? মেয়েটাকে বোঝাচ্ছে। সিংস, মেয়েটা কি হয়? she well or sings well?
সিন্স ওয়েল, ওয়েল কাকে বলে? সিন্স। সিন্স। এখান থেকে তফাৎ কিছু পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার। কি ব্যাপার? স্যার ছেলেটা ভালো মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো এটা, আর সিন্স না, ওয়েল না, মানে না, হচ্ছে না। তার ভার্সাস স্পিচের দিক থেকে ভাবুন, একটু গ্রামারের দিক থেকে ভাবা। রামায়ণের দিক থেকে ভাবুন। ঐকিক নিয়ম জানা আছে? হ্যাঁ, একটু উদাহরণ দিন। ঐকিক নিয়ম স্যার, ধরুন একটা খাতার দাম 10 টাকা, তাহলে আমরা যদি 10টা খাতা কিনি তাহলে আমরা মানে কত দাম নেবে, এটার ক্ষেত্রে হতে পারে। বা এরকম হতে পারে যে দুটো চকলেটের দাম যদি 4 টাকা হয়, তাহলে একটা চকলেটের দাম কত আর 5টা চকলেটের দাম কত, এইভাবে ঐকিক নিয়ম শেখানো হয়। যে ভগ্নাংশের একটা উদাহরণ দিন, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ স্যার 2/5। 2/5। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা সংখ্যা রেখা ধারণা জানা আছে? সংখ্যা রেখা, রেখা, হ্যাঁ স্যার। সংখ্যা রেখাতে আপনি কিভাবে দেখাবেন শিশুকে সংখ্যা রেখা 2/5 কে? সেটা দরকার হলে বোর্ডে গিয়ে দেখা। চলে যান, বোর্ডে যান, একবারে ডেমো করে দিন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আলো যে সরল রেখায় চলে, এটা সহজ পরীক্ষার মাধ্যমে কি করে বোঝাবে বাচ্চাদের? স্যার আলো যে সরলরেখায় চলে স্যার, সূর্য থেকে আলো মানে সরাসরি আমাদের গাছে লাগে, তো গাছ সেই আলোর সাহায্যে খাবার উৎপন্ন করে তার সেটা বাসায়। জানি, আলো আসছে গাছে লাগছে, হ্যাঁ, কিন্তু সেটা যে সোজা পথে আসছে। টর্চ মারলে তো বোঝা যাবে। ধরুন স্যার এইভাবে আমি টর্চটা মারছি, তো আলোটা তো সরলরেখা মানে আপনার টর্চ দেখেই দিয়ে যাচ্ছে। কাউকে মারবে নাকি? না স্যার, সারা ক্লাসরুমে তো বোঝাতে হবে হ্যাঁ তো। স্যার, ক্লাসরুমে তাহলে বোঝাতে ওটা বলছি প্রমাণ স্যার, করে যদি- দেখাতে হবে যে প্রমাণ করে দেখা যায়। সেটা কি ব্যাপার? কথা দিয়ে তো নয়। না স্যার, ক্লাসে যদি আমি টিএলএম হিসেবে টর্চটাকে